বহুল আলোচিত টানা ৬১ দিনের এনবিআর আন্দোলনের নেপথ্যে ছিল সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে সরকারের গোয়েন্দা সংস্থা ও এনবিআর এর যৌথ সন্ধানে। সরকারি দাবি অনুযায়ী সংস্কার অধ্যাদেশের বিরোধিতা ছিল একটি অজুহাত মাত্র। মূল পরিকল্পনা ছিল রাজস্ব আদায় বিপর্যস্ত করে সারা দেশে সরকার বিরোধী পরিবেশ তৈরি করা। উল্লেখযোগ্যভাবে এনবিআর ভবনের ভেতরে সরকারি বদলি আদেশ ছিঁড়ে ফেলা, চেয়ারম্যান অপসারণ দাবিকে সামনে আনা এবং জুন মাস জুড়ে চলা শাটডাউন কর্মসূচি এসবই ছিল সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। সূত্র জানায়, তদন্তে পাওয়া গেছে ৮৪৫ পৃষ্ঠার তথ্য উপাত্ত, যেখানে আন্দোলনকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ষড়যন্ত্রমূলক বার্তা, গোপন আলোচনা এবং শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রমাণও রয়েছে। এক অতিরিক্ত কর কমিশনার শামীম বুলবুল হোয়াটসঅ্যাপে অর্থ উপদেষ্টাকে নিয়ে অশোভন মন্তব্য করেন। তিনি যুগান্তরকে বলেন, আমি আমার ব্যাচমেটদের সঙ্গে কথা বলছিলাম। স্ক্রিনশটটি ইচ্ছাকৃতভাবে বাইরে ছড়ানো হয়েছে। তবে গোয়েন্দা তদন্তে উঠে এসেছে অন্তত ১৫ জন কর্মকর্তা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন। সুপিরিয়র মিনি গ্রুপ নামের এক হোয়াটসঅ্যাপ চ্যাটে চলেছে মূল পরিকল্পনা, যেখানে শতাধিক কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে। সরকারের দাবি, আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার পরিকল্পনায় দেশি বিদেশি চক্র সক্রিয় ছিল। এদের সঙ্গে আওয়ামী লীগের পলাতক নেতা ও প্রবাসী লবির সংযোগও ছিল বলে তথ্য মিলেছে। যে অধ্যাদেশ নিয়ে আন্দোলনের সূচনা, তা ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর নির্ধারিত কাঠামোর অংশ। উদ্দেশ্য ছিল রাজস্ব নীতি ও আদায় প্রক্রিয়া আলাদা করে দুর্নীতি রোধ করা। ২৫ জুন পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও ২৬ জুনের পর সরকার বিরোধী রূপ নেয়। এরপর সরকার আন্দোলনকারীদের চাকরি অত্যাবশ্যকীয় সার্ভিসে ঘোষণা দিয়ে কঠোর বার্তা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাস্টমস কমিশনার সহ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত ও অবসরে পাঠায় এবং দুদক অনুসন্ধান শুরু করে অন্তত ১৫ জনের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তারা বলছেন, এটি নিছক আন্দোলন ছিল না, বরং ১৭৫৭ সালের কাশিমবাজার কুঠির ষড়যন্ত্রের আধুনিক পুনরাবৃত্তি, যেখানে প্রশাসনের ভেতরে থেকেই রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা চলেছে।